আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি গিফট বক্স রেডি করছি। আমার নিউবর্ন ছোট্ট ননদের জন্য। যে কিনা কিছুদিন আগেই জন্মগ্রহণ করেছে। তো তার 7 দিনের ছোট্ট একটা সারপ্রাইজ দেওয়ার জন্যই প্ল্যান করা। গিফট কিনে রেখে দিয়েছিলাম, ভাবছিলাম কিভাবে দিব। হঠাৎ করেই আইডিয়া চলে আসলো যে গিফটগুলো নরমালি প্যাকেটে করে না দিয়ে আমি যদি একটু ডেকোরেশন করে দিই তাহলে হয়তো দেখতে আরেকটু ভালো লাগবে। তো যেই কথা সেই কাজ। একটা ছোট একটা বক্স নিয়ে সেটাকে র্যাপ করে তারপরে তার মধ্যে আমি যে ওর জন্য প্যাম্পাস কিনেছিলাম সেই প্যাম্পাসের প্যাকেট থেকে বের করে প্যাম্পাস দিয়ে একটা ছোটো বাস্কেট বানিয়ে ফেললাম এবং ওর জন্য যে গিফটগুলো আমি কিনেছিলাম সেই গিফটগুলো আমি প্যাম্পাসের মধ্যে সুন্দর করে গুছিয়ে ডেকোরেশন করার ট্রাই করেছি। আমার তো এইভাবে দিতে ভালো লেগেছে এজন্য দিয়েছি। ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। যারা এই ধরনের আইডিয়া চাচ্ছেন বা করতে চান তারা কিন্তু এই ছোট্ট আইডিয়াটা কাজে লাগাতে পারেন। কোনো নিউবর্ন বেবিকে গিফট দেওয়ার জন্য বা কারো বার্থডেতে গিফট দিতে চাইলেও এভাবে কিন্তু দেওয়া যেতে পারে। আর ছোটোবেলা থেকেই ক্রাফটিংয়ের কাজগুলো আমার খুবই পছন্দ। তো ক্রাফটের কোনো কাজের কোনো সুযোগ যদি কখনো পাই সেটা কাজে লাগাতে একেবারেই ভুলি না। এই যে আমার গিফট বক্সটা রেডি হয়ে গেছে, এটা হচ্ছে বেবির রেগুলার যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো দিয়েই আমি একটা ছোট একটা গিফট বক্স বানিয়েছি। আর এটা হচ্ছে প্যাম্পাস দিয়ে একটা সুন্দর একটা বাস্কেট বানিয়েছি। আর এইখানে হচ্ছে তো সবাই দেখা যায় বেবি হওয়ার পর বেবিকেই দিয়ে থাকে। আমার ইচ্ছা ছিল আমি আমার মামি শাশুড়ি তাকে ছোট একটা গিফট দিব, তাই তার জন্য একটা ড্রেস আর বাবুর জন্য এক সেট ড্রেস আমি কিনে এনেছিলাম এবং সেটা দিয়েই ছোট্ট আরেকটা গিফট বক্স রেডি করি। তো এখানে আমি আমার মামি শাশুড়ি এবং আমার ছোট্ট ননদের জন্য ছোট একটা গিফট বক্স বানাই, যেটাও আমার কাছে খুব স্পেশাল মনে হয়েছে। আসলে বেবি হওয়ার পরে একটা মায়ের সবচেয়ে বেশি যত্নের প্রয়োজন পড়ে। তো আমরা যারা বাইরে থাকি তাদের তো একা একা লাইফস্টাইল চলাফেরা করতে হয়। আত্মীয় স্বজন কাছাকাছি থাকলে দেখা যায় অনেক কিছু হয়ে যায়, আর কেউ যদি না থাকে সেই একাকিত্বর ফিলিংটা আসলে কাউকে মুখে বলে বোঝানো সম্ভব না। তো আমার তো পর্তুগালে অনেকের সাথেই পরিচিত হয়েছি, কিন্তু আত্মীয় স্বজন যদি বলি তাহলে আমার এই মামা মামি শাশুড়ি ছাড়া আসলে তেমন কেউই নেই। তাই আমি মামির জন্য স্পেশালভাবে এই প্লেটটা রেডি করেছিলাম সেদিন মামিকে একটু স্পেশাল ফিল করানোর জন্য। তো সব কিছু রেডি করে আমি আমরা সবাই মিলে রওনা দিয়েছি। মামা মামিকে জানানো হয়নি যে তাদের বাসায় আমরা যাব। এটা সম্পূর্ণ একটা সারপ্রাইজ প্ল্যান ছিল, যাতে সাডেনলি গিয়ে ওনাদের সারপ্রাইজ। আচ্ছা, কোথায় আসছো? মারিয়াদের বাসায়। কি নিয়ে আসছো মজার জন্য? গিফট নিয়ে আসছো? তাই? ওরে বাবা, বইও নিয়ে আসছো? কি করবো এগুলা, কিভাবে নেবো? এমনি তো লঞ্চ যাবো। দেখি তারপর দেখি। অনেক সুন্দর হয়েছে। ওকে। তো আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা মামিদের বাসায় ঢুকি এবং মামি আমাদের এগুলো দেখে আসলে খুবই সারপ্রাইজড হয়। উনি খুবই খুশি হয়েছে। ওনার চেহারার যে হাসিটা ছিল এটাই আমার জন্য অনেক বড় একটা প্রাপ্য। আমি এটাই চেয়েছিলাম। তো যাওয়ার পরেও মামিরা বারবার ছবি তুলছিল, আমিও ওর সাথে আবার কিছু ছবি তুলে নিলাম। আর এই যে আমার ছোট্ট সোনা, ছোট্ট ছানা তার বাবার সাথে বসে আছে। সে খুব অ্যাংরি বার্ড, অলওয়েজ রাগ রাগ দেখায়, খুব রাগী। তো তাকে হ্যান্ডেল করাটা আসলে খুবই ডিফিকাল্ট। মিয়া বাবাকে একটা সালাম দাও তো, মিয়া বাবাকে একটা সালাম দাও, বলো আসসালামু আলাইকুম। বলো ভালো আছো, বাবাকে জিজ্ঞেস করো ভালো আছো। তারপরে এই যে আমার ছোট্ট ননদ, যাকে নিয়েই এত জল্পনা কল্পনা, তার সাথেও ছোট ছোট কিছু ভিডিও এবং ক্লিপস নিয়ে নিয়েছি। সবাই বেশ কিছুক্ষণ ছবি টবি তুলে তাকে খুব জ্বালাতন করে তার সাথে কিছু ফটোশুট করে তারপরে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করলাম।
তো আমরা গিয়ে হচ্ছে মামাকে পাইনি। আমার মামা শ্বশুর কাজে একটু বাইরে ছিল। তো উনি তারপরে কিছুক্ষণ পরে চলে আসছে। আসার পরে তারপর মামা আমরা সবাই মিলে খাওয়া-দাওয়া করে খুব সুন্দর একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম। আসলে ফ্যামিলির সাথে যতটুকু সময় কাটানো যায় এটাই অনেক বড় কারণ আমি জাপান থেকে আসার পর থেকে আমি এই জিনিসটা ফিল করি যে ফ্যামিলিটা কত বেশি ইম্পর্টেন্ট। বাহিরের দেশে একা একা থাকাটা যতটা কষ্টের তো তার চেয়ে বেশি কষ্টের ফ্যামিলি থেকে দূরে চলে যাওয়া। যারা বাংলাদেশ থেকে দূরে চলে আসেন তারা যেমন ফিল করেন সেম ফিলটাই আমার হয়। বাংলাদেশ তো অনেক বেশি মিস করি, সেটা তো আর বলে শেষ করতে পারবো না। তবে হ্যাঁ, জাপানেও যেহেতু 10টা বছর কাটিয়ে এসেছি ফ্যামিলি সবার সাথে, তো ওইখানেও আমার একটা ছোট একটা সংসার ছিল, খুব সাজানো গোছানো। সব কিছু ফেলে এখানে পর্তুগালে এসে আবার নতুন করে সেটেল হয়েছে, আবার সব কিছু করেছি জিরো থেকে স্টার্ট করে। তারপর যেহেতু ওইটাও একটা লং টাইমের একটা সময় স্পেন্ড করেছি, ওইটা অনেক বেশি মিস করি। যাক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের এই ছোট্ট পরিটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে নেক হায়াত দেয়। এই যে ওর ভাইয়ার সাথে কিছু ছবি তুলছে এবং ফুপিদের সাথে লাস্ট মুহূর্তে কিছু ছবি আমরা তুলছি এবং রাতের ডিনারটা শেষ করে আমরা বাসায় চলে এসেছি রাতের বেলা। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফিজ। মামা একসাথে